আমি ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। ওখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার খোলামেলা আলাপ আলোচনা হয়েছে। সম্পূর্ণ মিথ্যে। আসলে তিনি বহু বছর ধরেই ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে সংশ্লিষ্ট। আর এরশাদ শিকদারের ম্যানেজার মুজিবুর রহমান শামীম পাখায় যোগ দিয়ে নতুনভাবে পুরাতন প্রতারণা শুরু করেন মুজিবুর রহমান শামীম। শামীম উপজেলা চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান শামীম সাহেব আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যোগ দিতে আছেন বলে আলহামদুলিল্লাহ। এদের সঙ্গে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার সম্পর্ক নিয়ে নানা মহলে গুঞ্জন চলছিল। ইন্ডিয়ার গুপ্তচর উল্লেখ করে সাংবাদিক ইলিয়াস লিখেছেন, জাহেদের ব্যাপারে ভিডিও বানানোর কথা ফেসবুকে লিখলে যদি মামলা হয়ে যায়, তবে প্রথম আলো কুকুরের ছবি দিয়ে ঈদের শুভেচ্ছা জানালে কেন মামলা? যাদের কারণে জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল, যারা মানুষের মনে নেগেটিভ তৈরি করেছিল, যারা মানুষের মনে আশা তৈরি করেছিল এই সরকারের পতন হইবে, স্বৈরাচারী হাসিনা আমাদের বাংলাদেশ থেকে যাবে এবং আমাদের বাংলাদেশ কখনো পথ হারাবে না, তারাই কেমন যেন দিন যতই যাচ্ছে ততই পথ হারাই যাচ্ছে। আমাদের বাংলাদেশ রাজনৈতিক দলের ভিতরে বিএনপি এবং জামাত, তারা ছিল আমাদের বাংলাদেশের সব থেকে বড় দল এবং আমাদের বাংলাদেশের মানুষের কাছে সব থেকে জনপ্রিয় দল। কিন্তু দিন যতই যাচ্ছে বিএনপি তার পথ থেকে পথভ্রষ্ট হয়ে গেছে এবং দিন যতই যাচ্ছে ততই তারা জনগণ থেকে আলাদা হয়ে যাচ্ছে এবং দিন যতই যাচ্ছে জনগণের তাদের প্রতি ঘৃণা জন্মাচ্ছে। এখন আর মানুষ বিএনপিকে ভালোবাসে না। বাংলাদেশ যে সমস্ত রাজনৈতিক দল আছে, সমস্ত রাজনৈতিক দলের যে নিজস্ব যে ভোটার আছে, সেই ভোটারের মাধ্যমে তারা কখনো ক্ষমতায় আসতে পারবে না। ক্ষমতায় আসবে আমাদের বাংলাদেশের কিছু অংশ মানুষ আছে, প্রত্যেকটা রাষ্ট্রে কিছু অংশ মানুষ আছে যারা কোনো দল করে না। তারা যেই দল ভালো সেই দল করে, যেই দল খারাপ সেই দলের বিরোধিতা করে। এই সমস্ত মানুষের কারণে ভবিষ্যৎ বা যে কোনো নির্বাচন হোক, যে কোনো বিশ্বের যে কোনো রাষ্ট্রের যে কোনো দেশের নির্বাচন হইলে সেই সমস্ত মানুষ নির্ধারণ করে দেয় ভবিষ্যতে কারা রাষ্ট্র ক্ষমতায় আসবে, ভবিষ্যতে কারা রাষ্ট্র পরিচালনা করবে। কিন্তু সেদিক থেকে আমাদের বাংলাদেশ বিএনপি পিছিয়ে যাচ্ছে। সেই সমস্ত মানুষ এখন আর বিএনপিকে পছন্দ করে না, যেটা শক্ত এবং কঠিন প্রমাণ হলো ডাকসু নির্বাচন। শুধু তাই না, আমাদের বাংলাদেশ রাজনৈতিক দলগুলো পথভ্রষ্ট হয়নি। যে সমস্ত মানুষ আমি শুরুতেই বলেছিলাম, যারা আমাদের বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থান সফল করেছিল, যারা নেগেটিভ তৈরি করেছিল, মানুষের মনে আশা জায়গায় রেখেছিল এই সরকারের পতন হবে, বাংলাদেশ কখনো পথভ্রষ্ট হবে না। পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট যারা ছিল, তার ভিতরে হলো পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন, ডক্টর জাহিদ, এই মানুষগুলো আমাদের বাংলাদেশের নেগেটিভ তৈরি করেছিল এবং হাসিনার বিরুদ্ধে কথা বলেছিল, স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছিল, যেখানে যে অন্যায় হয়েছিল সেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিল। সেই সমস্ত মানুষের বিরুদ্ধে এখন কোন দল সৃষ্টি হয়েছে? ডক্টর জাহিদ পরকীয়া করেছে, সেটা তো দিবালোকে স্পষ্ট, সেটা তার স্ত্রীর বিভিন্ন কর্মকাণ্ড দেখলে বোঝা যায়। যদিও এখন সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে তার স্ত্রী মামলা করেছে, কিন্তু সে যে অপরাধের সাথে জড়িত, যে পরকীয়ার সাথে জড়িত, সেটা দিবালোকে স্পষ্ট হয়ে গেছে। তারা আমাদের বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম সারির নেতা এবং তাদের উপর মানুষের বিশ্বাস আছে, কিন্তু তারা এই সমস্ত অপরাধের সাথে যদি জড়িত হয় মানুষের আস্থা নষ্ট হয়ে যায়। উপমহাদেশে বিশেষ করে আমাদের বাংলাদেশ, পাকিস্তান, এই সমস্ত রাষ্ট্রগুলো, বিশেষ করে মুসলিম কান্ট্রিগুলো, কোনো নারী কেলেঙ্কারি যদি হয় সে সমস্ত মানুষ আর কখনো ঘুরে দাঁড়াতে পারে না। আমাদের বাংলাদেশে অনেক বড় বড় মানুষ ছিল, কিন্তু তারা যখনই কোনো নারী কেলেঙ্কারিতে জড়িত হয়েছে তাদেরকে ঘুরে দাঁড়াতে অনেক খবর হয়ে গেছে। কিন্তু ডক্টর জাহিদ সেই ভুল পথে হাত বাড়াইছে, সেই ভুল পথে হাত বাড়াইছে বিএনপির একজন নেত্রীর সাথে, সেটা হলো রুমিন ফারহানা। আপনাদেরকে একটি ফটো দেখাচ্ছি, দেখেন, দেখলে বুঝতে পারবেন তারা কীভাবে অপরাধের সাথে জড়িত, বিভিন্ন পরকীয়ার সাথে জড়িত। তাই বলছি ভাই, যাদের বিয়ের বয়স হয়েছে তাদেরকে জোর করে হলো বিয়ে করে দেন, নালে অন্য মানুষ যেয়ে শুনছান নষ্ট করবে। আর আমি যাদেরকে বলছি যারা বিয়ে করছেন তারা পরকীয়া থেকে দূর করেন এবং পরকীয়া না কইরা আপনার সরাসরি 2-3টে বিয়ে করে ফেলেন। আমি ডক্টর জাহিদকে বলছি, আপনি যদি পরকীয়া না করেন, আপনি সরাসরি যদি রুমিন ফারহানাকে বিবাহ করতেন তাহলে আপনি ব্ল্যাকমেলও হতেন না, আর আপনার জনপ্রিয় কমতো না এবং মানুষ আপনার ব্যাপারে কোনো কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারতো না। আপনার চরিত্র খারাপ, আপনার এই সে, কিন্তু আপনি পরকীয়া করেছেন, যার ফলে মানুষ এখন না চাইতো আপনার বিরুদ্ধে কথা বলছে। আপনারা ছিল জুলাই গণঅভ্যুত্থানে মানুষের আশা, আপনারা নেগেটিভ তৈরি করেছেন, সেই আপনাদের ভিতর দ্বন্দ্ব লেগেছে আপনার পরকীয়ার কারণে। তাই সাংবাদিক ইলিয়াস ভাই যেটা করেছে সেটাও ভুল কিছু করে না, ডক্টর জাহিদ যেটা করেছে সেটা কিন্তু অবশ্যই ভুল। যে ভুল করেছে তার ভুল স্বীকার করতে হবে, কেননা কোনো মানুষ অপরাধের ঊর্ধ্বে না, সবারই দোষ আছে। কিন্তু
দোষ স্বীকার করতে হবে। দোষ স্বীকার না করে আপনি যে মামলা করেছেন, উল্টা তাদের ভিতরে আরও দ্বন্দ্ব কীভাবে বাড়ে সেভাবে আপনি হারছেন। তাই আপনাকে সতর্ক করছি, আমরা সাংবাদিক ইলিয়াস ভাই পিনাকি ভট্টাচার্যের যেভাবে চিনি এবং তার যেভাবে নেগেটিভ তৈরি করেছে, সেই হিসাবে আমি ডক্টর জাহিদকে অত ভালোভাবে চিনি না। আমি জুলাই গণঅভ্যুত্থানের আগে তার ভিডিও একবার কিংবা দুইবার ভিডিও দেখেছি। আমি জুলাই গণঅভ্যুত্থানের পরে তার কয়েকটা ভিডিও দেখেছি, তা সারা জীবনে তার 10-12টা ভিডিও দেখেছি। কিন্তু সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য তাদের ভিডিও দেখে এই যে আমি সাংবাদিকতা যে নেগেটিভ দাঁড় করে বা নেগেটিভের পক্ষে কথা বলি, দেশের জন্য দেশের মানুষের জন্য যে কথা বলে সেটা শিখেছি তাদের কাছে। যদিও আমি একজন সাংবাদিক, তারপর আমি তাদের মতো হতে চাই। তারা যেভাবে কাজ করছে দেশের জন্য দেশের মানুষের জন্য, সেভাবে আমি নিজেও কাজ করতে তাই তারা যেভাবে নেগেটিভ দাঁড় করাইছে, তারা যেভাবে দেশের জন্য কাজ করছে, সেই অনুযায়ী ডক্টর জাহিদ তাদের ধারে কাছেও নাই। হতে পারে আপনি একটা দালালি করেছেন, একদলে দালালি করে আপনি এই পর্যন্ত আসতে পারেন, কিন্তু দেশের মানুষ জানে কারা সত্যিকারের মানুষ, কারা কখনো টাকার বিনিময়ে বিক্রি হবে না। তাদেরকে কিছু মানুষ আছে যাদেরকে টাকার বিনিময়ে কোনো কিছুর বিনিময়ে বিলাকমিল করা যাবে না, সেটা হলো সাংবাদিক ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য। সেটা দিবার লোকের নাই স্পষ্ট হয়ে গেছে জুলাই গণঅভ্যুত্থানের পর বিভিন্ন কর্মকাণ্ড এবং জুলাই গণঅভ্যুত্থানের আগেও সেটাও প্রমাণ হয়ে গেছে। তাদেরকে এত পরিমাণ টাকা টোকাই এত জিনিস সাদার পরও তারা কখনো পথভ্রষ্ট হয়নি। আর আপনি পথভ্রষ্ট হয়ে গেছেন এবং বিভিন্ন সময় আপনি আওয়ামী লীগের এখন পক্ষে কথা বলছেন। আর শুধু আমাদের বাংলাদেশের পলিটিক্যাল অ্যাক্টিভিস্টই পথভ্রষ্ট হয়নি, কিছু মানুষ আছে এবং কিছু দল আছে যে দলগুলো পথভ্রষ্ট হয়ে গেছে এবং পথভ্রষ্ট মানুষ দ্বারা দলগুলো ভরে যাইতেছে। আমাদের বাংলাদেশের ইসলামিক দল হলো ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বা ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটাকে বলা। তারা আমাদের বাংলাদেশে তাদের যে প্রার্থী আছে, তাদের প্রার্থীর ভিতরে ঈর্ষা শিকদারের ম্যানেজার আছে, যারা একসময় অপরাধের আতুর করছিল, যারা মানুষকে গুম খুন হত্যা করতো, যাদের কাছে মানুষ হত্যা করার সাধারণ ব্যাপার ছিল, সেই ঈর্ষা শিকদারের ম্যানেজার মুজিবের এখন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা হয়েছে এমপি পদপ্রার্থী। সেটা ফজলুল করিম বলেছে এক মাহফিলের ভিতরে। কিন্তু এই সমস্ত অপরাধীরা কীভাবে ইসলামী শাসনতন্ত্র বা ইসলামী আন্দোলন বাংলাদেশের ভিতরে জায়গা করে নিল, সেটা আমার সবথেকে প্রশ্ন। তারা এক সময় বিএনপি না আওয়ামী লীগের বড় বড় নেতৃত্ব স্থানীয় ছিল এবং আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, হাসিনাকে তেল মারা হতো এবং বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল, গুম খুন হত্যা জমি দখল, এমন কোনো অপরাধ নেই এখনও করতে আসে না। তারা কীভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের পদপ্রার্থী হল, সেটা আমার কষ্টের জায়গা। কারণ আমাদের বাংলাদেশ যাই হোক, আমরা যা কিছু করি, আমাদের বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ। হয় আমরা ভোট দেওয়ার সময় ইসলামিক দলগুলোর একটু কম ভোট দেয়, আমাদের বাংলাদেশ জনগণ ভোট দেয় কম। হয় তারা চিন্তা করে একাল পুরো যে ইসলামিক রাষ্ট্র বানায় আফগানিস্তান বানায়, তারা এই কারণে ভোট কম দেয়। কিন্তু আমাদের বাংলাদেশে প্রত্যেকটা মানুষ, বেশিরভাগ মানুষ, বিশেষ করে আমাদের বাংলাদেশের 80% মানুষ তারা ইসলামকে ভালোবাসে এবং ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। কমপক্ষে 60-70% মানুষ। সেই দেশের ভিতরে এই সমস্ত অপরাধী ইসলামী আন্দোলন বাংলাদেশের ভিতরে কীভাবে ঢুকেছে, এটা হলো আমাদের সকলের প্রশ্ন, এটা আমার প্রশ্ন, বিভিন্ন মানুষের প্রশ্ন। আপনাদের কি মন্তব্য সেটা আপনারা নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর শুধু তাই না, আমাদের বাংলাদেশে একটি রাজনৈতিক দল, তারা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ার হয়ে কাজ করছে, সেটা হলো জাতীয় পার্টি। তাই এই মুহূর্তে আমাদের বাংলাদেশে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। এই কথাটা আমি বলছি, 21 টিভি থেকে বইটা ছাপা হয়েছে এবং 21 টিভি থেকে বিভিন্ন টিভি চ্যানেলে সেটা বলেছে যে তারা এই সমস্ত অপরাধের সাথে জড়িত হয়ে গেছে এবং ভারতের গোয়েন্দা সংস্থা রয়ার হয়ে কাজ করছে এবং বিভিন্ন মার্কিন নাগরিকদের নামে তারা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ার হয়ে আমাদের বাংলাদেশে কাজ করছে। এবং সাংবাদিক ইলিয়াস হোসেন এবং সাথে সাথে যে পিনাকি ভট্টাচার্যের সাথে যে ডক্টর জাহিদের যে দ্বন্দ্ব, সেখানেও ভারতের গোয়েন্দা সংস্থার হাত রয়েছে। সেটা সাংবাদিক ইলিয়াস হোসেন বলেনি, সেটা পিনাকি ভট্টাচার্যও বলেনি, সেটা বলেছে ডক্টর জাহিদের স্ত্রী নাসরিন পর্যন্ত বলেছে এর সাথে, এবং তাকে ব্ল্যাকমেল করছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং ভারতের হয়ে কাজ করছে, আওয়ামী লীগের হয়ে কাজ করছে সেরকম বলছে। তাই যারাই আওয়ামী লীগের হয়ে কাজ করবে, যারা ভারতের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করবে, তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে, তাদের বিরুদ্ধে আমাদের সতর্কতা এবং তারা যে নেগেটিভ দাঁড়িয়ে করবে সেই নেগেটিভ বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। আর আমাদের বাংলাদেশ জাপা অর্থাৎ জাতীয় পার্টিকে এখনই নিষিদ্ধ করতে হবে। যদি আমরা জাতীয় পার্টিকে এখনই নিষিদ্ধ না করে এবং জাতীয় পার্টির বিরুদ্ধে এখন তাদের কার্যক্রম যদি আমরা এখনই বন্ধ না করতে পারি, অতি শীঘ্রই আমরা আফসোস করব। যেভাবে আমরা আওয়ামী লীগ ক্ষমতা আসার পর আফসোস করছে, সেভাবে আমাদের আবার আফসোস করতে হবে। তাই আমরা এখনই সতর্ক হতে হবে। এখন যদি সতর্ক না হয়, আমাদের বাংলাদেশ পথভ্রষ্ট হবে, আবার জুলাই গণঅভ্যুত্থান হবে, আবার আওয়ামী লীগ ফিরে আসবে। আমাদের বাংলাদেশের মানুষ যারা জুলাই গণঅভ্যুত্থান করেছিল, তাদেরকে শক্ত হতে আওয়ামী লীগ দমন করবে। আর আওয়ামী লীগের নেগেটিভ হলো বিরোধীদেরকে মারো খাও দমন করে এবং যেভাবে পারে তাদেরকে শেষ করে দেওয়া। শেখ মুজিবুর রহমানের কুকুরটাও করেছিল এবং
সেই কুকুরের বাচ্চা হাসিনা সেটাও এই কাজ করেছিল। তাই আমাদেরকে এখনই সতর্ক থাকতে হবে। আমরা যদি সতর্ক না হয়, জাতীয় পার্টিকে যদি আমরা এখন নিষিদ্ধ না করি, এবং যারা ভারতের নেগেটিভ দ্বারা করাইতে আছে, আওয়ামী লীগের নেগেটিভ দ্বারা করাইতে আছে, আওয়ামী লীগের পক্ষে কথা বলতে আছে, ভারতের পক্ষে কথা বলতে আছে, তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশে থাকবে। এই ভিডিওতে যে সমস্ত বিষয় নিয়ে কথা বললাম, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদেরকে মন্তব্য অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আমি জনগণকে সতর্ক করার জন্য এই ভিডিওতে জনগণকে সতর্ক হতে হবে।